হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন হেমান এক্সপ্লেইন। আজকে এমন একটি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। 2014 সালে রিলিজ হওয়া এই মুভিটির নাম হলো ইয়ং ওয়ান্স। মুভির শুরুতে আমরা এমন একটি দুনিয়াকে দেখি যে দুনিয়া পৃথিবী থেকে অনেকটাই আলাদা। সেখানকার পরিবেশ মরুভূমিতে পরিণত হয়েছে, যেখানে একটু জলের জন্য মানুষ মানুষকে মেরে ফেলে, কারণ এই দুনিয়াতে জলের খুব অভাব। তো এখানে আমরা আর্নেস্ট নামে একজন মানুষকে দেখতে পাই। সে তার ছেলে আর মেয়েকে নিয়ে এখানে বসবাস করে। তাদের কিছু জমি ছিল এবং সেই জমিতে তার বাবার সাথে অনেক বছর আগে চাষ করত আর্নেস্ট। সেই সময় এই জমিগুলো ফসল দিয়ে ভর্তি ছিল, আর এখন এই জমিগুলো মরুভূমির মতো হয়ে পড়ে রয়েছে। আর্নেস্টের ছেলে আর মেয়ে তারা জন্মের পর কখনো ওই জমিতে ফসল দেখেনি। আর্নেস্ট আশা রাখে এই জমিতে আরো ফসল উঠবে, কিন্তু এখানে লোকজন তারা জানতো এখানে আর কোনো দিনই ফসল উঠবে না, তাই তারা সকলেই এই এলাকা ছেড়ে চলে গিয়েছে। আর্নেস্টের কাছে একটি গাধা ছিল, যে গাধার পিঠে ওই লোকেদের জল বয়ে নিয়ে যেত, যে লোকেরা একটি জায়গা থেকে জল উত্তোলন করত। সেই জল আর্নেস্ট এখান থেকে ওখানে নিয়ে যেত। এই লোকেরা ছিল সরকারি কর্মচারী। একদিন আর্নেস্ট ওই লোকটিকে বলে, আমাকে অনেক জল লাগবে, কারণ আমি আমার জমিতে ফসল তুলবো। সেই লোকটি বলে, এত জল তোমাকে কেউ দেবে না, এখান থেকে জল নিতে গেলে তোমাকে অনেক অনেক টাকা দিতে হবে, যে টাকা আর্নেস্টের কাছে নেই। সেখান থেকে সাহায্য না পেয়ে আর্নেস্ট আর তার ছেলে জার্মান তারা দুজনে বাড়ি ফিরে যাচ্ছিল। বাড়ি যাওয়ার পথে গাধাটি পড়ে গিয়ে তার একটি পা ভেঙে যায়। গাধাটি আর দাঁড়াতেও পারে না। এরপর আর্নেস্ট না চাইলেও গাধাটিকে গুলি মেরে দেয় এবং তারা বাড়ি ফিরে আসে। এখানে আমরা দেখি আর্নেস্টের ছেলে বাসন মাজছে মাটি দিয়ে। জল না থাকার ফলে তারা সবাই এখানে এভাবেই বাসন মাজে। আর্নেস্টের গাধাটিকে মেরে ফেলার ফলে তার আরো একটি গাধার প্রয়োজন পড়ে। তার পরের দিন আর্নেস্ট আর তার ছেলেকে নিয়ে একটি জায়গায় যায়। সেখানে একটি রোবোটিক অ্যানিমেলকে বেচার জন্য দাম ঠিক করছে, যেখানে ফিল্ম নামে একটি লোককে দেখতে পাই। সে এই রোবটটিকে কিনতে চাচ্ছে। কোনো মতে আর্নেস্ট এই রোবটটিকে কিনে নেয়। এরপর আর্নেস্টের অনেক সুবিধা হয়, কিন্তু সেই ফিল্ম নামের লোকটি রেগে যায়, কারণ সেই রোবটটিকে কিনতে চেয়েছিল। এখন আর্নেস্ট সোজা চলে যায় হাসপাতালে তার ছেলেকে নিয়ে। এখানে আর্নেস্টের ওয়াইফকে দেখতে পাই। সে এখানেই থাকে, কারণ সে একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেদিন থেকে চলতে পারে না এই একটি মেশিন ছাড়া। আর এই মেশিনটির অনেক দাম, তাই আর্নেস্ট এই মেশিনটি কিনতেও পারে না। তার ওয়াইফকে বাড়িতেও নিয়ে যেতে পারে না, তাকে এখানেই রাখতে হয়। তারা হাসপাতালে এভাবে এসেই দেখা করে। আর্নেস্টের ওয়াইফের সাথে দেখা করে তারা দুজনে বাড়ির দিকে যাচ্ছিল। যাবার সময় একটি ছেলের সাথে দেখা হয়। এই ছেলেটির নাম হলো ব্যান্ডেড। তার একটি বাচ্চা ছিল। সেই বাচ্চাটিকে কেনার জন্য বলছে, কারণ তাদের কাছে খাওয়ার কিছুই ছিল না। ব্যান্ডেড চায় না তার বাচ্চা না খেয়ে মরুক। আর্নেস্ট এই বাচ্চাটিকে বেচার জন্য বারণ করে এবং সে বলে, মনে সাহস যোগাও, একদিন সব ঠিক হয়ে যাবে। খাওয়ার জন্য তাদের কিছু জল দিয়ে দেয়। আর এই ছেলেটি আর্নেস্টের মেয়েকে চেনে এবং বলে তার মেয়ের সাথে কোনো ছেলের অ্যাফেয়ার চলছে। এই কথা শুনে আর্নেস্ট খুব রেগে যায় এবং বাড়ি চলে এসে তার মেয়েকে বলে যে, আমাকে সবকিছু বলে দেওয়া উচিত ছিল তোমার। আর এখন তার মেয়ে বলে, আমার লাইফ আমি আমার মতো করে কাটাবো। এই কথা শুনে আর্নেস্ট রেগে যায় এবং তাকে ঘরে বন্ধ করে রেখে দেয়। পরের দিন সকালে উঠে আর্নেস্ট দেখে তার রোবোটিক অ্যানিমেলটিকে কেউ চুরি করে নিয়ে গেছে। এই দেখে তার মন খারাপ হয়ে যায়। আর্নেস্ট সেই ছেলেটিকে সন্দেহ করে, যে ছেলেটি সেই রোবট অ্যানিমেলটিকে কিনতে চেয়েছিল। আর এই দেখে চলে এসেছে সেই লোকগুলি আর্নেস্টের কাছে, যে লোকগুলি জল উত্তোলন করে। আর্নেস্টকে একটি ঘুষি মারে এবং সে বেহুশ হয়ে যায়। যখন তার হুঁশ আসে তখন দেখে ওয়াটার সাপ্লাইয়ের লোকগুলো তার পাশেই রয়েছে এবং তারা বলে, তুমি তোমার রোবোটিক অ্যানিমেলের সাথে জল চুরি করে পালিয়েছো, আমরা দেখেছি তোমার রোবোটিক অ্যানিমেলটিকে। তখন ওখানকার লোকগুলো আর্নেস্টকে মারতে আসে। কোনো মতে আর্নেস্ট তার বন্দুকটি হাতে পায় এবং বন্দুকটি তাদের দিকে ধরে সে পালিয়ে যায়। আর্নেস্ট সেখান থেকে পালানোর পর সেই ফিল্ম নামে ছেলেটিকে খুঁজতে থাকে। অনেক খুঁজতে খুঁজতে তাকে পেয়েও যায় আর্নেস্ট। আর এই ফিল্মে সে লোকেদের জল চুরি করেছে, কারণ সে অন্য জায়গায় চড়া দামে জল বিক্রি করত। এইদিকে আর্নেস্ট বলে, তোমাকে ওই লোকগুলোর কাছে যেতে হবে যেখান থেকে তুমি জল চুরি করেছো, এবং আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব। তার হাত বেঁধে নিয়ে যেতে থাকে সেই লোকগুলোর কাছে। এদিকে আর্নেস্ট অনেকটা ক্লান্ত হয়ে যায়, সে আর চলতেও পারে না। ফ্লেম বলে, আমাদের কাছে অনেক জল আছে, যেগুলি বেচলে আমরা অনেক টাকা পাবো এবং আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব। এরপর আর্নেস্ট সেখান থেকে কিছু জল খায়। সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। তার এই অবস্থা দেখে ফ্লেম আর্নেস্টকে দূর থেকে পাথর দিয়ে ঢিল মারে এবং একটি পাথর তার মাথায় লেগে আর্নেস্ট সেখানেই মারা যায়। তার এই মৃত্যুতে এমন একটি প্ল্যান করে যে
সে মারেনি, এই রোবোটিক অ্যানিমেল তাকে মেরেছে। ফিল্ম তখন আর্নেস্টকে আর রোবোটিক অ্যানিমেলটিকে সেখানেই রেখে চলে আসে আর্নেস্টের বাড়িতে এবং তার মেয়ের সাথে দেখা করে। আসলে এই ছেলেটির সাথেই তার মেয়ের একটা সম্পর্ক রয়েছে, আর এখন তার মেয়ে ফিল্মের সাথে চলে যায়। এইদিকে তার ছেলে চিন্তা করতে থাকে যে তার বাবা বাড়িতে এখনো ফিরে আসেনি। সে তার বাবাকে খুঁজতে যায়, খুঁজতে খুঁজতে পেয়ে যায় সেই রোবোটিক অ্যানিমেলটিকে এবং সেখানে একটি বোতলও কুড়িয়ে পায়, যে বোতল দিয়ে তার বাবা জল সাপ্লাই করত। তার ছেলে এই বোতলটিকে নিয়ে ওয়াটার সাপ্লাইয়ের সেই লোকগুলোর কাছে যায়। এই দেখে সে বুঝে যায় যে আর্নেস্ট মারা গেছে। সেই লোকটি বুঝে যায় যে আর্নেস্ট জল চুরি করেনি, যদি চুরি করতো তাহলে বাকি বোতলগুলো সেখানে থাকতো। এইদিকে ফ্লেম ঘটনাটিকে এমন ভাবে সাজিয়ে দেয় যে সেই রোবোটিক অ্যানিমেল তাকে মেরে ফেলেছে। এইদিকে তার ছেলে রোবোটিক অ্যানিমেলটিকে বাড়িতে এনে ভেঙে ফেলতে চায়। তখনই ফ্লেম চলে আসে এবং তাকে বলে তোমাকে নিজেকে সামলাতে হবে। ফ্লেম তার ছেলেকে অনেক বোঝাতে থাকে এবং বলে আমি তোমার বোনকে বিয়ে করতে চাই, আর বলে আমি তো তোমার একজন ফ্যামিলির মতো, আরো বলে আমি তোমার জমিতে ফসল ফলাতে চাই। এইসব ব্যাপারে তার ছেলে তাকে কিছুই বলে না। এরপর ফ্লেম ওয়াটার সাপ্লাইয়ের লোকগুলোর কাছে যায় এবং বলে ফসলের জন্য আমাকে জল প্রয়োজন। আসলে এই লোকগুলি সরকারি কর্মচারী ছিল। সে বলে গভর্নমেন্টকে না বলে আমাকে জল দিতে হবে, এরপর আমার যখন ফসল উঠবে তখন তোমাকে অনেক টাকা দেব। এই শুনে সেই লোকটি তাকে জল দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সে জমিতে অনেক পরিশ্রম করে এবং কিছুদিন পর মাটি থেকে গাছ বের হতে থাকে। এই দেখে তারা সবাই অনেক খুশি হয়, আর্নেস্টের ছেলেও অনেক খুশি হয়। এরপর আর্নেস্টের ছেলে ফ্লেমকে মেনে নেয় এবং তার বোনের সাথে বিয়ে দেয়। কিন্তু সে তো আর জানতো না যে তার বাবার খুনি যে ফ্লেম। তাদের পারিবারিক জীবন অনেকটা ভালো কাটছিল। একদিন ফ্লেম জমির দিকে যায় এবং সেখানে কিছু লোকজন আসে। সেই লোকগুলো ফ্লেমকে বলে যে আর্নেস্ট ব্যাংক থেকে অনেক টাকা নিয়েছে, সেই টাকা আর্নেস্ট শোধ করতে পারেনি, সেজন্য এই জমিকে দখল করে নেবে তারা। এই শুনে ফ্লেম অনেকটা কষ্ট পায়, কারণ সে জমিতে ফসল উঠানোর জন্য অনেক পরিশ্রম করেছিল। যাই হোক, এখন ফ্লেম এই জমিটিকে নিজের করে নিতে চাচ্ছে। এরপর ফ্লেম যায় সেই ছেলেটির কাছে যার নাম হলো ব্যান্ডেট, যে কিনা তার বাচ্চাকে বেচতে চেয়েছিল একবার আর্নেস্টের কাছে। ফ্লেম শুনে যে তার বাচ্চাকে বেচে দেবে, তাই ব্যান্ডেটের কাছে যায় এবং বলে তুমি তোমার বাচ্চাকে বেচে দাও একজনের কাছে। এইদিকে ব্যান্ডেট তার ওয়াইফকে না জানিয়ে তার বাচ্চাকে বেচে দেয়। একটু পর ফ্লেম ব্যান্ডেটকে গুলি মেরে দেয়, কারণ তার টাকার অনেক দরকার ছিল। সেখানে ফায়ারিং শুরু হয় এবং সেই রোবোটিক অ্যানিমেলটিকে একটি গুলি লেগে যায় এবং ড্যামেজ হয়ে যায়। এইদিকে ফ্লেম টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রোবোটিক অ্যানিমেলটিকে দেখানো হয় আস্তে আস্তে সেখানে যেতে থাকে যেখানে সে তৈরি হয়েছিল, মানে যেখানে তাকে বানানো হয়েছিল। রোবোটিক অ্যানিমেলটির সফটওয়্যারের কিছু সমস্যা দেখা গিয়েছিল, তাই যেখানে সে তৈরি হয়েছিল সেখানেই যাচ্ছে। ঠিক তার পরের দিন ফ্লেম এবং তার ওয়াইফকে দেখানো হয়, তারা বসেছিল এবং হ্যাপিও ছিল, কারণ ফ্লেম সে লোকগুলোকে টাকা শোধ করে দিয়েছিল। সেই রোবোটিক অ্যানিমেলটিকে না পাওয়ার ফলে আর্নেস্টের ছেলে তাকে সন্দেহ করতে থাকে। সে ভাবে রোবোটিক অ্যানিমেলটিকে সে বেচে দিয়েছে আর সেই টাকা ব্যাংকে দিয়ে শোধ করে দিয়েছে। এইদিকে রোবোটিক অ্যানিমেলটিকে দেখানো হয় সে ম্যানুফ্যাকচারিং এর এখানে চলে এসেছে, যেখানে এই রোবটগুলিকে বানানো হয়। এই লোকটি যখনই রোবটটিকে পেয়ে যায় তখন সে রেডিওর মাধ্যমে বলতে থাকে যার এই রোবট সে যেন এসে নিয়ে যায়। এদিকে আর্নেস্টের ছেলে যখনই এই কথাটি শুনে সে অবাক হয়ে যায়। যাই হোক, একটু সন্দেহ ছিল তার উপর। এরপর আর্নেস্টের ছেলে তাকে বলে তুমি কি রোবোটিক অ্যানিমেলটিকে বেচে দিয়েছো? এই শুনে ফ্লেম অনেকটা রেগে যায় এবং তাকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। এরপর আর্নেস্টের ছেলে আরো বেশি করে সন্দেহ করতে থাকে। সে বলে কালকে আমি সকালে মাকে দেখতে যাব হসপিটালে। পরের দিন সে হসপিটালে না গিয়ে ম্যানুফ্যাকচারিং এর কোম্পানিতে যায়, যেটা বর্ডার পার করে। এই কোম্পানিতে এসে একটি লোকের সাথে দেখা করে আর্নেস্টের ছেলে এবং সেই লোকটি আর্নেস্টের ছেলেকে রোবটটিকে ফিরিয়ে দেয়। তখন ওই লোকটি সেই রোবটটির একটি ফাংশনের ব্যাপারে বলতে থাকে, যেখানে কিছু ফটো আর ভিডিও রেকর্ড করেছে এই রোবোটিক অ্যানিমেলটি। যখন সে এই ভিডিওটি দেখে তখন আর্নেস্টের ছেলে বুঝে যায় যে তার বাবার খুনি অন্য কেউ নয় বরং ফ্লেম। এই দৃশ্য দেখে অনেক কান্না করতে থাকে এবং সেখান থেকে বাড়ি চলে আসে। ফ্লেমকে বলে তুমি তো এই রোবোটিক অ্যানিমেলটিকে বেচে দিয়েছো এবং ব্যাংকে টাকা দিয়েছো, কিন্তু রোবোটিক অ্যানিমেলটি চলে এসেছে বাড়িতে। এই সবকিছু শুনে সে রেগে যায় এবং আরো মিথ্যা কথা বলতে থাকে। আর্নেস্টের ছেলে বলে ব্যান্ডেট এসব কথা বলেছে। এদিকে ফ্লেম ভাবে ব্যান্ডেট তো মারা গেছে, তাকে আমি মেরেছি নিজের হাতে। সে অনেকটাই অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। পরের দিন একটা লেটার আসে ফ্লেমের কাছে। লেটারে লেখা থাকে যে আমি খুব সমস্যায় পড়ে আছি, আমার সাথে খোলামেলা একটি জায়গায় দেখা করো। ফ্লেম ভাবে তার সাথে দেখা করতে যাবে। পরের দিন সে রোবোটিক অ্যানিমেলটিকে নিয়ে যেতে থাকে দেখা করতে
এবং সেখানে গিয়ে তাকে অনেক ডাকতে থাকে। যেতে যেতে সে একটা নিচু জায়গায় পা পিছলে পড়ে যায় একটা খাদে এবং তার দুটি পা ভেঙে যায়। আসলে এই জায়গাটি সেই জায়গা যেখানে আর্নেস্টকে মেরেছিল এবং সে অনেক চিৎকার করতে থাকে। উপরে একটি লোকের ছায়া দেখতে পায় ফ্লেম, দেখে সে আর কেউ নয় আর্নেস্টের ছেলে। সে ব্যান্ডেডের নাম করে তাকে লেটার পাঠিয়েছে এমন ভাবে। যখন ফ্লেম তার চোখের দিকে তাকায় তখন সব বুঝে যায় যে সে জেনে ফেলেছে সব। এরপর ফ্লেম তাকে বোঝাতে থাকে যে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার নিজের ইচ্ছেতে মারিনি। কিন্তু আর্নেস্টের ছেলে তো সবকিছু দেখে ফেলেছে সেই ভিডিওতে। আর্নেস্টের ছেলে তখন সেখানেই গুলি মেরে দেয় এবং সেখানে ফ্লেম মারা যায়। এরপর আর্নেস্টের ছেলে 2 দিন পর রোবোটিক অ্যানিমেলটিকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু তার বোনকে কিছুই বলে না এ ব্যাপারে, কারণ তার বোন মা হতে চলেছে। কিছুদিন পরেও ফ্লেম বাড়িতে না আসায় তার বোনের অনেক মন খারাপ হয় এবং তার দাদাকে বলতে থাকে যে ফ্লেম এখনো কেন বাড়িতে আসছে না। এরপর আর্নেস্টের ছেলে বলে তোমাকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এরপর আর্নেস্টের ছেলে বলে এখন আমরা মাকে বাড়িতে নিয়ে আসতে পারি, কারণ এখন তাদের অনেক টাকা আছে। তার মার সেই মেশিনটি তারা এখন কিনতে পারবে, আর কিছুদিন পর ফসল তুলতে হবে। এরপর আর্নেস্টের ছেলে সেই রোবটের ফটো ও ভিডিও ডিলিট করে দেয় যাতে এসব কেউ না জানতে পারে। এই দৃশ্য দেখিয়ে এই পুরো মুভিটি এখানেই সমাপ্ত হয়। এই মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী মুভির এক্সপ্লেইন দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।